আমার বাপটারে মারি ফেলানো মা, আমি বাঁচবো কার দিয়ে, আমি বাঁচবো কার দিয়ে। বাবা তুমি আমার ছাড়িয়ে যাও, আমার বাপটারে মারি ফেলাইছে। ডাক্তার দেরিটা করি কেন? আমার বাচ্চারে জামাইতে ফেলাইছে, আমার বাচ্চারে জামাইতে ফেলাইছে। পর আমি বলছি যে স্যার বা ম্যাডাম আপনাদের যত টাকা লাগে আমরা দেবো, যদি 10 লাখ টাকা লাগে, আমরা খুব গরিব মানুষ, বিভিন্ন জায়গাতে কালেকশন করি স্যার, এখানে টাকা দিচ্ছি। বলছি আমাদের ঢুকি স্যার, যখন স্যার প্রথম 4টার সময় লাশ বেরিয়েছে স্যার, আমি সেই সময় বলছি আপনারা না পারলে আমাদের ছেড়ে দেন। পরে কিছুক্ষণ পরে সন্ধ্যা 6টার সময় আবার একটা লাশ বেরিয়েছে, মানে আইসিইউর ভিতরে 3জন লোক দেখছে, 2জন লোক অলরেডি মারা গেছে, একজন মৃত্যুর সাথে পাঞ্জা লুটিছে স্যার। এখানে কোনো ডাক্তার ছিল না, যখন এই অবস্থা হয়েছে কিছুক্ষণ আগে একজন লোক আইসে উনি বলছে যে উনি কনসালেট ডাক্তার না কি জন্য। সেই সময় আমার রুগীর প্রেশার আছে 50/25, পালস চলে না, আর হার্টবিট চলার কথা 90, সেখানে হার্টবিট হচ্ছে 230 স্যার। এই অবস্থার মধ্যে এরা এখন বলতেছে যে রুগী পাইছে আছে, রুগী পাইছে আছে, রুগী পাইছে আছে, পালস এরকমটা বলতেছে স্যার। একে প্রথমত বলা হয়েছে স্যার রুগী আমাদের সেই রিপোর্ট দেখা হয়নি। কেন দেখা হয়নি? রুগী মারা গেছে, একটা রুগী মারা গেছে 3:40 মিনিটে, আর বের করে দিচ্ছে 6:40। এটা কেন হলো? আর আমাদের রুগী পারবে না, ছেড়ে দেবে কেন? আমাদের রেখে এভাবে হয়রানি করলো, আর আমাদের লাশ বুঝে দিয়ে লাগবে কেন? ব্যবসা নগদ টাকা গুনে নিচ্ছে, লাশ বের করে দিচ্ছে না টাকার জন্য। এত বড় ডাকাতি কেন করছে? এখন ইমার্জেন্সি যে একটা রুগী আছে, ইমার্জেন্সি একটা রুগী, ডাক্তার নেই এখানে, কোনো ডাক্তারই নেই এখানে। রুগীতে এখন রিপোর্ট, এখন একটা ডাক্তারের ফোন করে বলতে আছে এখন আপনাদের পেশেন্টের কি অবস্থা? এখন পেশেন্টের শুধুমাত্র মেশিনে কোনো রকম পাস চলতেছে, এখন এটা বলছে ঠিক আছে, এখন এটা বলছে ঠিক আছে, কিন্তু আসলে পাস সেভাবে চলছে না, মেশিন সামনে মারা যাবে। কি অবস্থা?